বাজারে কোনো কমিটি নাই, প্লাস পাহারাদার নাই, নাইট গার্ড নাই, কিছুই নাই। মানুষের লাখ লাখ টাকার ঋণ আছে। যুক্তিখোলা বাজারে যদি 500 দোকান থাকে, 100 টাকা করে উঠলে 50,000 টাকা, 200 টাকা করে উঠলে 1 লক্ষ টাকা। আজ আমার ছেলেগুলোর কান্না কি দেখে, তাদের বুক ভরা কান্না, এত কষ্ট ছোট থেকে বড় করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা, কেমন আছেন? আমি এখন উপস্থিত আছি ঐতিহ্যবাহী যুক্তিখোলা বাজার। একই সপ্তাহের ভিতরে দুইটা ঘটনা হয়ে গেছে একই দোকানে। বিসমিল্লাহ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং। এখানে মোবাইল সার্ভিসিং পাশাপাশি মোবাইল বিক্রি করা হয়, আদার্স মোবাইলের যাবতীয় যত জিনিস আছে সবকিছু বিক্রি করা হয়। বিষয়টা হচ্ছে গত শুক্রবারে 24 তারিখ মেবি দোকানটা চুরি হয়। 3 সাইড দোকান, সামনে শাটার। যা একটু সেটেল করছে আবার নতুন করে। ঠিক গতকালকে রাত্রে 27 তারিখ আবারও চুরি হয়। সোমবার রাত্রে আবার, দিন যায় রাত্রে আবার চুরি হয়েছে। তো কিভাবে চুরি হয়েছে, কি আসলে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। যুক্তিখোলা বাজারটা বিগত প্রায় 70 বছর পুরাতন একটা বাজার। এখানে প্রায় 500 দোকান আছে। আমার অনুমানিক একটা ধারণা, 500 দোকানের থেকে যদি অন্তত 100 টাকা করে উঠানো হয়। যুক্তিখোলা বাজারে যদি 500 দোকান থাকে, 100 টাকা করে উঠালে 50,000 টাকা, 200 টাকা করে হলে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি প্রতি মাসে অন্তত 10 জন সিকিউরিটি রাখে, এখানে 10,000 টাকা করে বেতন এবার এখন সিকিউরিটি তো পাওয়া যাবে 10,000 টাকা করে। আর যদি 100 টাকা করে অন্তত প্রত্যেক দোকান থেকে উঠায়, 500 দোকান থাকে, তার 50,000 টাকা, তাহলে এখানে 5 জন সিকিউরিটি গার্ড রাখা যায়। এখানে কমিটি নেই, বাজার সিকিউরিটি গার্ড নাই। অন্তত 70 থেকে 80 বছরের পুরাতন একটা বাজার। কি জন্য না, ইনশাল্লাহ বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। দর্শক ভাইরা কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। আমার দুটা ছেলে দোকানদারি করে এই বাজারে। আজকে 2-3 বছর ধরে দোকানদারি করতে, হঠাৎ করে এই 1 সপ্তাহের ভিতরে 2 বার শুরু হয়ে গেছে। যুক্তিখোলা বাজার মতো এত বহুল একটা বাজারের মধ্যে বাজার কমিটি নাই, নাইট গেট নাই, দারোয়ান নাই, কোনো কিছু নাই। আমরা এটা ভাবতে কষ্ট হয়ে যায়, এত বড় একটা বাজারের মধ্যে কেন কোনো বাজার কমিটি নাই, বাজারের কোনো শৃঙ্খলা নাই। এটা আমাদের ভাবতে কষ্ট। মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাজারে দোকানদারি করতেছে। আজ আমার ছেলেগুলোর কান্না কি দেখে, তাদের বুক ভরা কান্না, এত কষ্ট করে তারা দোকানটার ছোট থেকে বড় করতেছে, লক্ষ লক্ষ টাকা পুঁজি দিয়ে দোকানটাই পর্যন্ত আসছে। তাদের এই কান্নাগুলো কে দেখে, দুঃখে আমার কুলজা ফাটি যাচ্ছে। যদি আমার ছেলে আজ দোকান থাকতো, তারাও মেরে ফেলতো। এই ব্যাপারে যদি এই পুলিশ প্রশাসন সঠিকভাবে ভূমিকা পালন করতো, বাজার টহল দিত, যারা গাঞ্জুড়ি মদদি যারা আছে নিশাখোর, তাদেরকে যদি 2-1টা অ্যারেস্ট করতে পারতো, তাহলে দেশে এই দুর্ঘটনা করতো না। এটা দোকানের পিছনের সাইড, এই ফুসকুন্ডি দিয়ে একদিক দিয়ে চোর আসে, এসে মালগুলো লয়ে গেছে। আমার লক্ষ লক্ষ টাকা সামান লয়ে গেছে। আপনাদের কাছে একটাই সাহায্য চাই, যে কিভাবে চোরগুলোকে ধরা যায়। প্রিয় দর্শক, মূল বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে অনলাইন জুয়া। আমি যতটুকু বিস্তারিত বুঝতে পারলাম, অনলাইন জুয়ার কারণে সচরাচর এই চুরিগুলো হচ্ছে। বিভিন্ন বাজার প্রতিষ্ঠানে দোকানপাটে চুরিগুলো হচ্ছে অনলাইন জুয়ার কারণে। সারাদিন গাড়ি চালাইবো, অটো চালাইবো, কিংবা কৃষি কাজ করবো, সন্ধ্যা পরে আসি তারা অনলাইন জুয়াতে আড্ডা বেশি যায়। আগে একটা সময় আড্ডা ছিল তা আসে, এটা তো অন্তত একজনের পকেটের থেকে আরেকজনের পকেটের টাকাটা যেত, আমাদের এলাকায় টাকাটা থাকতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে জুয়াটা চলতেছে, অনলাইন জুয়ায় টাকাগুলো বাইরের দেশে চলে যেতেছে। আমি যতটুকু বুঝতে পারলাম, অনলাইন জুয়ার কারণে সচরাচর চুরিগুলো হচ্ছে। এখন বেশ কিছুদিন আগে ফারবেন একটা ঘর চুরি হয়েছে, বিল্ডিং ঘর। তারা হয়তো বা কোথাও বেড়াতে গিয়েছিল, তাদের ঘরের যত সামান ছিল সবগুলো নিয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা দোকানে এখন রিস্ক অবস্থা আছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ঐতিহ্যবাহী একটা যুক্তিখোলা বাজার, বিগত 70 থেকে 80 বছর পুরাতন একটা বাজার, এখানে কমিটি নাই। সর্বোচ্চ চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যারা নসরুদপুর গ্রামের বাজার কমিটি, বাজারের যারা জমিদার আছেন, কিংবা আজাদপুরের, বিশেষ করে এই 2 গ্রাম, আশেপাশের গ্রামের যারা আছে, তাদেরকে ডাক দিয়ে একটা কমিটি গঠন করার দরকার আছে। এখানে সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানান দিতে চাই, এই দোকানটা চুরি হয়েছে। এখানে গত শুক্রবারও চুরি হয়েছে। দোকানটাতে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার সামান নিয়ে গেছে, মোবাইল, ক্যাশ টাকা, কিংবা মোবাইলে যাবতীয় যত সামান আছে এগুলো। উনি গত 3-4 দিনে আবার মোবাইলের দোকানটা মানে রিপেয়ারিং করছে, আপনাদেরকে দেখাচ্ছে অলরেডি পিছনে। রিপেয়ারিং করে আবার নতুন করে দোকানে বিভিন্ন ধরনের সামান, যে মোবাইল সার্ভিস যে কাজ করতে যে সামানগুলো লাগে, মেশিন থেকে লাগে, এগুলো সব নিয়ে আসছে। আবার নতুন করে গতকালকে রাত্রে আবার নিয়ে গেছে। টোটালি এই দোকান থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার সামান নিয়ে গেছে। তো এইভাবে যদি প্রত্যেকটা দোকান থেকে নিয়ে যায়, কিংবা প্রতি সপ্তাহে এরকম 2-1টা ঘটনা ঘটতে থাকে, তাহলে মাসে অন্তত এরকম যদি 5টা ঘটনা ঘটে থাকে, 50 লক্ষ টাকার ক্ষতি হয় একটা বাজারে। অথবা 50 লক্ষ টাকার ক্ষতি না, আমার মনে হয় মাসে 50,000 টাকা প্রত্যেকটা দোকান থেকে উঠে 5 জন সিকিউরিটি গার্ড রাখি দেওয়া আমার সবচেয়ে বেটার, আমি মনে করি। বাজারটা মূলত হচ্ছে 3টা থানার আওতাধীন। ঠিক আছে, এটা নাঙ্গলকোট, 14 গ্রাম, বর্তমান লালমাই, সাবেক লাকসাম। ঠিক আছে, এতগুলো দোকান থাকা সত্ত্বেও অন্তত 500 দোকান, কিন্তু এক কমিটি নাই, একজন সিকিউরিটি গার্ড নাই। কি জন্য নাই, কি আসে বিষয় বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা মতামত জানাবেন।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রথম দিন চুরি হয়েছিল আপনার শুক্রবারের দিন, যে রাতের আমি দোকান অফ করছি প্রায় রাতের 12টা প্লাস করে দোকান অফ করে বাসায় গেছি। সকাল 9টা 9:30টার দিকে দোকান খুলতে আই, বড় মিয়া দোকানের শাটার খুলে দেখে মালগুলো এলোমেলো। ঠিক আছে, তো পরে আমারে কল দিল, এমনি এমনি অবস্থা। আমি বাসা থেকে আসলাম, আসি দেখি যে ওই ওই জায়গাটা দিয়ে ঢুকছিল, এই জায়গাটা দিয়ে ঢুকছিল প্রথম দিন শুক্রবারের রাত্রে। তো পরে যাকে ওই দিন গেল, ওই দিনও প্রায় আপনার 8 থেকে 9 লাখ টাকার ক্যাশ টাকা ছিল, প্রায় 2,60,000 টাকার মতো। এরপরে যে মোবাইল টোবাইল সবকিছু মিলাইয়া, কাস্টমারের ফোন ছিল, আমাদের বিক্রি করা সেকেন্ড হ্যান্ড এক্সচেঞ্জ করা ফোন ছিল, আইফোন ছিল। তো ওইগুলো সব মিলে 8-9 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি। তো এখন আবার মনে করেন সোমবারের সারাদিন দোকানদারি করলাম, সোমবার রাত্রে তো আমরা চলে গেছি। মঙ্গলবারে সকালবেলা আসি দেখি যে সেম ওই দিনের মতোই বড় মিয়া দোকান খোলার জন্য আসছে সকাল 9:30টায়। ক্যামেরা ছিল, ক্যামেরার ওই যে এখানে ক্যামেরা ছিল, এই ক্যামেরার লাইনগুলো খুলতেছে, এগুলো এখনো এলোমেলো পড়ে আছে। ক্যামেরার মেশিনের হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে যাতে কোনো প্রমাণ না থাকে। আজকে সকালে বড় ভাই দোকান খুলতে আসছে, খুলে আসি দেখে যে মাল এলোমেলো পড়ে রয়েছে ওই দিনকার মতোই আবার। তো এই আর কি, দেখে যে পিছন দিকে কাটি ঢুকে ওই যে ওইদিকে ফোন টোন ছিল আর এটাতে মালামাল ছিল, সবগুলোই নিয়ে গেছে। এই যে ডিসপ্লেতে মাল ছিল, মালগুলো নিয়ে গেছে। এখনো প্রায় মনে করেন যে 4 থেকে 5 লাখ টাকার মতো মাল নিয়ে গেছে আজকেও আবার, এই গত 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 রাত্রে আবার। আর বড় কথা হচ্ছে বাজারে কোনো কমিটি নাই, প্লাস পাহারাদার নাই, নাইট গার্ড নাই, কিছুই নাই। এইটার ভিতরে আমরা এই যুক্তিখোলা বাজারে এইভাবে বসবাস করতেছি। মানুষের লাখ লাখ টাকার ঋণ আছে, এরপরে যে লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করতেছে, বাজারে কোনো নিরাপত্তা নাই। তো আমাদের মতো দোকানদাররা এই বাজারে দোকানদারি করি ভাই, কি করবো, সব শেষ করে ফেলাইছে। আজকে আমার হয়েছে 2বার, প্লাস পাশের দোকানটা তো হয়েছে, ভবিষ্যতে আরো সামনে হবে, এটা নিশ্চয় থাকে ভাই। আমরা এত লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করবো, আমাদের কোনো নিরাপত্তা নাই। 3টা থানার আওতায় এই বাজারটা, কারো কোনো উদ্যোগ নাই বাজার নিয়ে। দোকানদাররা আসতেছে যাইতেছে, লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করতেছে, এভাবে চুরি হইতেছে, তারাও কোনো উদ্যোগ নিতেছে না ভাই। আমরা এটার উপযুক্ত একটা ফয়সালা চাই।